শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই উৎসব শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন সেই ঘোষণার পরেই উৎসব শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। শান্তিকুঞ্জ সহ নন্দীগ্রামে বিজেপি কর্মী সমর্থকেরা আবির খেলার উচ্ছ্বাসে মেতে উঠেছেন। ব্রিটিশ আমলে পূর্ব মেদিনীপুর থেকে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছিলেন বিপ্লবী দেশপ্রাণ শাসমল মাতঙ্গিনী হাজরা। সেই আন্দোলনের মাটি থেকেই শুভেন্দু অধিকারী এবার বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন। আক্ষরিক অর্থ থেকে বলাই যায়, কলকাতা থেকে জেলায় জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রীর চেয়ার। বাম আমল বা তৃণমূল কংগ্রেসের সরকারের সময় মেদিনীপুর জেলা বারবার উপেক্ষিত ছিল। এমনই অভিযোগ একাধিক সময় উঠেছিল রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারী একসময় নিজে একাধিকবার অভিযোগ করেছিলেন, তৃণমূল কংগ্রেসের সময়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী সব কলকাতা ও আশেপাশের এলাকা থেকে আসছেন। গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদ সবসময়ই কলকাতার বিজেপি বিধায়করা পেতেন। জেলা বরাবরই উপেক্ষিত থাকত। জেলায় জেলায় আন্দোলন করে ভোট জিতে আসা বিধায়করা বরাবরই থাকতেন পিছনের সারিতে। বড়জোর প্রতিরক্ষা মন্ত্রী হতেন। জেলা থেকে রাজ্য পরিচালনা হবে সেই ইচ্ছে প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার সেই কথাই বাস্তব হওয়ার ক্ষেত্রে আর কয়েকটা মাত্র মুহূর্ত। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের মাটি থেকে ফের মুখ্যমন্ত্রী হিসেবে রাইটার্স বিল্ডিং এর করিডোর দিয়ে হেঁটে যাবেন তিনি। রাজনৈতিক তথ্য বলছে, পূর্ব মেদিনীপুরের জেলা আগেও মুখ্যমন্ত্রীর পদ পেয়েছিলেন। সেটা ছিল 1977 সাল। বাংলায় কংগ্রেসের হয়ে যুক্ত ফ্রন্টের হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় কর। তিনি ছিলেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। 5 দশক পর শুভেন্দুর মধ্যে দিয়ে ফের বাংলার ওই উপকূলের জেলায় মুখ্যমন্ত্রিত্বের পদ পেলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতে বারবারই গুরুত্বপূর্ণ মুখ। বাম আমলের নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। সিপিএমের গড় পূর্ব মেদিনীপুর জেলার বিরোধীরা মাথা তুলে দাঁড়ান। বাম সরকারের পতনের অন্যতম কারণ ছিল নন্দীগ্রাম আন্দোলন। সেই কথা মেনে নেয় রাজনৈতিক মহল। ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতে জায়গা পোক্ত করেছিলেন। গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মাটিতে পরাস্ত করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি। ঘরের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন সেই কথা জোর গলায় দাবি করেছিলেন। তৃণমূল কংগ্রেস সরকারের পতন হয়। বিপুল জনসমর্থন নিয়ে 207 আসন জিতে বিজেপি রাজ্যে ক্ষমতা এসেছে এই প্রথমবার। সেই ইতিহাসের কাণ্ডারি শুভেন্দু অধিকারী, এমনই মনে করছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।